এদিকে জঙ্গল থেকে পালানোর সময় আব্দুর রহমান আর্তুগুলকে বলে, ভাই আমি মঙ্গলদের সকল ঘোড়াকে তাড়িয়ে দিয়েছি আর একটি আপনার জন্য নিয়ে এসেছি। আর্তুগুল বলে, খুব ভালো করেছো, এখন চলো শীঘ্রই আমাদের এখান থেকে পালাতে হবে। আর্তুগুল তার সাথীদের নিয়ে চলে যাওয়ার পর নয়ন ও তার সিপাহীরা সেখানে এসে উপস্থিত হয়। এক মঙ্গল সিপাহী এসে নয়নকে বলে, আমাদের সকল ঘোড়া আর্তুগুল নিয়ে গেছে। এটা শুনে নয়ন রাগান্বিত হয়ে বলে, কেমন সিপাহী তোমরা, নিজেদের ঘোড়াকে সামলে রাখতে পারো না। অতপর নয়ন বলে, আমার বোন প্রতিশোধ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার কাছে শীঘ্রই সংবাদ পাঠাও সে যেন আর্তুগুল ও তার সন্তানদের মেরে ফেলে। আমি আনাতুলিয়ায় এসে তাদের লাশ দেখতে চাই। এদিকে কাবিলায় আর্তুগুলের ছেলে গুন্দুজ ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিচ্ছে। এটা দেখে গুন্দুজের দাদি হাইমা খানম আলমিলা খাতুনকে বলে, গুন্দুজ যখন বড় হবে সে তার বাবার মতো হবে। এরপর হাইমা খানম আলমিলা খাতুনকে বলে, এখন থেকে তুমি আমাদের কাবিলার অংশ, এজন্য আমি চাই এখন থেকে তুমি আমাদের কাবিলায় থাকো, তোমাকে বাজার কিংবা চামড়া কারখানায় থাকতে হবে না। আলমিলা বলে, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা হাইমা খানম, আপনি আমাকে নিজেদের কাবিলায় থাকার সম্মান দিয়েছেন, কিন্তু আমি আপনাদের উপর বোঝা হতে চাই না, এজন্য আমার যখনই মন চাইবে কাবিলায় চলে আসব। হাইমা খানম বলে, তুমি আমাদের কাবিলার জন্য অনেক কিছু করেছো, আর তাই তোমার এখানে থাকা আমাদের জন্য সম্মানজনক হবে। তখন আলমিলা বলে, ঠিক আছে আপনি যা বলবেন, আজ থেকে আপনি আমার মা আর এই কাবিলা আমার নিজের। এমন সময় কাবিলার নাকারা বাজতে শুরু করে এবং দেখা যায় সর্দার গুনাল গুপ্তচর সিপাহীকে নিয়ে কাবিলায় এসেছে। সর্দার গুনাল হাইমা খানমকে বলে, এ হলো মঙ্গলদের গুপ্তচর, সে সিপাহীদের বেশে আমাদের কেল্লায় প্রবেশ করতে চেয়েছিল। এখন আর্তুগুল ভাই ফিরে আসা পর্যন্ত এ কারাগারে বন্দী থাকবে। এরপর সেখানে দেখা যায় কোনিয়া থেকে দুইজন সাম্রাজ্যের সিপাহী এসে উপস্থিত হয়। সিপাহীদের নিয়ে আসা চিঠি পড়ে গুনাল সর্দার হাইমা খানমকে বলে, মহামান্য সুলতান আমাকে কুনিয়ায় ডেকে পাঠিয়েছেন। অতপর সর্দার গুনাল কুনিয়ার উদ্দেশ্যে রওনা করার জন্য সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে জঙ্গলে আর্তুগুল এক জায়গায় এসে তার সঙ্গীদের বলে, এখানে কিছুক্ষণ অবস্থান করে আমাদের ঘোড়াকে বিশ্রাম দিতে হবে, তারপর খুব দ্রুত আমাদের নৌকার কাছে পৌঁছে যেতে হবে। বামসি বলে, ওই শয়তানদের কাছে এখন ঘোড়া নেই, তারা আমাদের কাছে সহজে পৌঁছতে পারবে না। এরপর সেখানে বামসি গোপনে তুরগুতকে বলে, আমাদের এখন আলমিলা খাতুনের কথা আর্তুগুল ভাইকে বলে দেওয়া উচিত। তুরগুত বামসিকে থামিয়ে দিয়ে বলে, এখন নয়, সব কথা বলার একটি উপযুক্ত সময় থাকে। এরপর তুরগুত আর্তুগুলকে জিজ্ঞাসা করে, ভাই আপনি উদয় খানের শর্তে কেন রাজি হয়ে গেলেন? আর্তুগুল বলে, উদয় খান আমাদের এলাকায় হামলা করার পূর্বে শান্তি চুক্তির মাধ্যমে তার থেকে কিছু হাসিল করতে চেয়েছিলাম। যদি তাকে আমি আমার আসল উদ্দেশ্যের কথা বলে দিতাম তাহলে আমাদের সাম্রাজ্য অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেত। নয়নের গুপ্তচররা আমাদের অঞ্চলে কোন পর্যন্ত ছড়িয়ে রয়েছে তা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আমার উপর সন্দেহের কারণে তারা আমাকে কিছুই জানায়নি। তখন তুরগুত বলে, কিন্তু আমরা সেটা জানতে পেরেছি ভাই। আর্তুগুল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, কি জানতে পেরেছো তোমরা?